দেখতে নি ফোন ওই গানটা চিন্তা আরো আছে কি আম খাচ্ছি কামড় দিল মজা তো সেই তো আসসালামু আলাইকুম গাইস, ব্যাক টু মাই ফার্স্ট এপিসোড এন্ড ওয়েলকাম টু ফার্স্ট ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ফার্স্টে কিন্তু আমরা যাচ্ছি আমাদের এলাকার একটা জায়গায় ভিডিও শুট করতে। তো সেই জায়গায় যাই কিন্তু আমরা ভিডিও শুট করবো। অনেক কিন্তু ভিডিও শুট করি না, আমরা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর আগে এটা কিন্তু একটা পার্ক ছিল, পার্কটা অনেক সুন্দর ছিল। আর ওই যে পিছনে কিন্তু স্টেডিয়ামের সাথে এটা। আর দেখেন আপনারা জায়গাটা দেখতে পারেন। আর ওইদিকে মারুফ ভিডিও সবকিছু বোঝাই টুজাই দিতেছে। সুমন বাদশা ভাই সেখানে দাঁড়ায় আছে। তখন আমাদের ভিডিও শুটটা হবো, দেখাচ্ছে কেমনে হইব। আর তার পাশেই হলো আম গাছ, সেখানে আম দেখে মারুফ ডাইরেক্ট গাছে উঠে গেছে। তার মানে বুঝেন শালারা কেমন ছেঁচড়া, সরকারি গাছ তাও আম চুরি করে খায়। আর ওইদিকে বাদশা ভাই মারুফের ধরে আবার নামাইতেছে, কারণ গাছে উঠছে ঠিকই নামতে পারে না, এখন তো ধরে নামাইতে হইব। ওইদিকে আবার আমলে লাগাই দিচ্ছে কারাকারি। তো যাই হোক, আমরা আমটাম পারছি, এখন আমটাম পারে খাওয়া লাগবো। খাওয়া দাওয়া আবার আমাদের ভিডিও শ্যুট করা লাগবো। তাড়াতাড়ি আম খেয়ে আমরা ভিডিওটা শুটে যাবো। তো দেখেন মারবে কেমনে কামড়াইতেছে, মানে কুত্তার দাঁত ফেল। আর আমটাও কিন্তু ভালো ছিল অনেক। আম আমরা ভাগে যতটুকু পাই বা না পাই তাতে কোনো সমস্যা নেই। চুরি করা আম এমনি তো মজা, কিনে তা মজা পাওয়া যায় না। তো আস্তে আস্তে সবাই আম খাওয়া শুরু করছে। এখন আনার পালা, আমি একটা কামড় দিয়েছি, ভাঙ্গে না, এত শক্ত। তো দেখেন বাদশা ভাই কামড় দিছে, মানে আমি কামড় দিলে ভাঙ্গে না, ওরা কামড় দিয়ে ভাঙ্গা শেষ করে লাগে। বাদশা ভাই সব জায়গায় ফাইলদানি করে। এই যে এখন আবার সুমনের আম দিয়ে আছে না, আমের জায়গায় ওরা বড় দিচ্ছে, পরে আবার ওরা আম দিচ্ছে কতটুক। তবে যাইছি না যে আম খাইছি মিয়া অপরে আম শুরু করছি ঘুরতে। আর ওই দিকটা নাইম ভাই বাড়ি ওই কলা গাছটি পিছে অন্তে রাইতের 5টা বাজে চুরি করে বল। তো শুনলেন তো আমাদের মারুফের কথা, মানে 5টা বাজে আম চুরি করে খায়। তো দেখতে দেখতে আমরা সীমান্ত টাওয়ার চলে আসলাম। এই যে সীমান্ত টাওয়ার। তো আমরা ভিতরে ঢুকবো। আমি আর সুমন ঢুকবো, বাদশা বেড়া ঢুকবো না নাকি। আমি আর সুমন আটতলায়, আর ওই যে বাদশা বেড়া নিচে ঘাসের ভিতরে বয়ে আছে, দুইজনে মিলে কি জানি গল্প করতেছে। তাদেরকে বললাম আসতে, তারা আসে না। এটার জন্য আমরা দুজনে আয়া পড়ছি। এই যে মানে ভিতরটা সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। বাইরেটা যেমন সুন্দর, ভিতরটা এমন সুন্দর। ফুল ডেকোরেশন হয় নাই, ফুল ডেকোরেশনের পর আরো সুন্দর হবে। আর এই যে বাইরে হলো বিজেপি ক্যাম্পের কত বড় একটা ব্যাকগ্রাউন্ড, মানে তাদের বাইরে দেখতে কেমন ভাঙাচোরা, কেমন ইটি দেখন যায়, কিন্তু ভিতরে আর আমরা কিন্তু বাইরে গেলাম। তো আজকাল ব্লগটা এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, খুদা হাফেজ।